বাড়ির রাজপ্রাসাদের কিছু কিছু পার্ট আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এখানে ইট ছাড়াও কিন্তু পাথর দেয়া আছে, পিলারের মতো করা আছে। এই দিকটাই চলো ভেতরে দেখি কি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। চলে এসেছি আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের। আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আবার বেরিয়ে পড়েছি নতুন জায়গার উদ্দেশ্যে। আজকে ভাবলাম ফাঁকা আছি তো বহরমপুর ঘোরা যাক। আর চলে এসেছি বহরমপুরের বাইপাসের রোডে। এই দেখতে পাচ্ছ বাইপাস রোডের ওপর আমরা এখন। তো এইখানে এসে ঠিক করলাম যে এখান থেকে যেটা আমাদের আছে কর্ণসুবর্ণ, শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ, সেইখানে যাব। চলো ওই জায়গাটা কি আছে না আছে সেটাও যাবো। আর বহরমপুরের আরো বিভিন্ন জায়গা আজকে ঘোরার প্ল্যান আছে, তো সমস্তটাই আজকে দেখতে পাবে। তো চলো উইদাউট এনি ফার্দার ডিলে আজকে এই ব্লগটা স্টার্ট করা যাক। তো গাইজ বাইপাস ধরে আমরা মাঝামাঝি এসেছিলাম, ভাগীরথীর আগেই ডান দিকে ঘুরে গেছিলাম। ঘুরে ওখান থেকে 6 কিলোমিটার এসেছি এই রাস্তা ধরে। দিয়ে এইখানে দেখো গেট পেয়ে গেছি। আর এইটাই হচ্ছে আমাদের সেই কর্ণসুবর্ণ, অর্থাৎ শশাঙ্কের রাজধানীর যে ধ্বংসাবশেষ পাওয়া গেছিলো আর কি। এইটাই সেই গেট। এই গেটের মধ্যে দিয়ে আমরা ভেতরে গিয়ে চলো যা পাওয়া গেছে মোটামুটি দেখাবো। এখানে ছোট্ট একটা গেট আছে আর এই দেখো পুরো ফাঁকা জায়গাটা। আমরা এই গেট দিয়ে আমি ভেতরে ঢুকলাম। আর এটা একদম রাস্তার পাশে, এই দেখতে পাচ্ছ। আমি আসার সময় ভিডিওতে তোমরা দেখলে যে একদম মেন রাস্তা, সেই রাস্তা বরাবরই কিন্তু এই বাউন্ডারিটা একদম বিশাল বড় এরিয়া, অনেক দূর জুড়ে জায়গাটা ঘেরা হয়েছে। আর এইখানেই কিন্তু সমস্ত ডিটেলসটা দেয়া আছে আর কি। এইখানে দেখো রাজা কর্ণের প্রাসাদ নামে পরিচিত এই ঢিপি, মানে এইখানে একটা ঢিপি আছে, এটাই রাজা কর্ণ, সেই কর্ণের প্রাসাদের ঢিপি নামে এটা পরিচিত। চলো এখানে আছে কি সেটা দেখ। শুধু এই একটা জায়গা আছে, এখানেই হচ্ছে ইটের আমরা একটা বাড়ির মতো দেখতে পাচ্ছি, মানে এইটাই ঢিপি এক্সক্যাভেশন করে এই জায়গাটাই পাওয়া গেছে। আর ওইদিকেও আরো কিছু কিছু আছে, ওইদিকেও যাব। তার আগে চলো এখানটাই এই জিনিসটা কাছে থেকে আমরা চলো দেখি। এই নর্মালি যেমন থাকে যে কোনো জায়গাতে, ঐতিহাসিক জায়গাতে, এই দেখো ইটের শুধু দেয়ালের মতো, মানে একটা রাজপ্রাসাদের একটা পার্ট বলতে পারো। একদম খুব সংকীর্ণ একটা জায়গা, ছোট্ট মধ্যেই এই ইটের এরকম করা আছে। এই জায়গাটা গর্ত, শুধু আমরা এই জিনিসটাই দেখতে পাচ্ছি এই পুরো এরিয়ার মধ্যে। আর ওইখানে একটা কুয়োর মতো মনে হচ্ছে, জলের কুয়োর মতো একটা জায়গা দেখতে পাচ্ছি। এইখানে দেখো এই জিনিসটা ইটের সব করা আছে। এইটাই 1962 সালে কিন্তু এটা উদ্ধার করা হয়েছিল। তার আগে 1929-এর দিকে একবার এটা চালু হয়েছিল এক্সক্যাভেশনের কাজ, তারপর বন্ধ হয়ে গিয়ে আবার 1962-র দিকে আবার শুরু হয়। তো তখনই কিন্তু এই জিনিসটা পাওয়া গেছে। তো আমরা গেট দিয়ে ঢুকে ফার্স্টেই কিন্তু এখানে যেটা একটা জিনিস দেখলাম, তোমাদের আগে যেটা দেখালাম, ওইটার পরেও কিন্তু বিক্ষিপ্তভাবে এইরকম ইটের পিলারের মতো বিভিন্ন জায়গায় এই এরিয়াতে দেখতে পাবে। এই এরিয়াটা বিশাল বড়, অনেকটা জায়গা জুড়ে, বড় একটা ফুটবল মাঠের থেকেও বড়, অনেকটা জায়গা জুড়ে এই জায়গাটা। এখানে একটা রাজধানী বলা হয় কর্ণসুবর্ণ, শশাঙ্কের রাজধানী এটাই ছিল একসময়। আর তারই রাজপ্রাসাদের কিছু কিছু পার্ট আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এইখানেও দেখতে পাচ্ছ, এখানে আবার একদম নিচু হয়ে আছে জিনিসটা, মানে পুরো দেয়ালটা নিচে, মাটির নিচে অনেকটাই চাপা পড়ে গেছিল, কিছুটা খনন করে বের করা হয়েছে। আর এই জায়গাটাতে কিন্তু ইট ছাড়াও পাথরও দেখতে পাবে। এই দেখো এখানে ইট ছাড়াও কিন্তু পাথর দেয়া আছে, পিলারের মতো করা আছে। এইখানে দেখতে পাচ্ছ বড় বড় পাথর এখানে দেয়া আছে, শুধু ইট নয়, এই পুরো একটা বড় দেখো দেয়াল আছে। এই দেয়ালটা মোটামুটি 3.5 থেকে 4 ফিট মতো চওড়াটা, আর লম্বাটা তো এদিকে অন্তত 40-50 ফুট হবে ওই দূরে, এইখান থেকে শুরু করে। তো বিশাল বড় একটা দেয়াল। এইরকমই বিভিন্ন জায়গায় কিন্তু এখানে এইরকমই ভাঙা ভাঙা জিনিস তোমরা দেখতে পাবে। সেই রকম উঁচু রাজপ্রাসাদ বর্তমান সময়ে আর তোমরা দেখতে পাবে না, এইরকম ধ্বংসাবশেষই এখানে কিন্তু পাওয়া গেছে। আর একদমই মানে এই জায়গাটা সংরক্ষণ করা নয় আর কি, মানে সংরক্ষণ করা হলেও কিন্তু সেই রকমভাবে কিছু এখানে মেনটেন করা হয় না। ফাঁকা গেট পড়ে আছে দেখছিলাম, যে ইচ্ছে ঢুকছে, প্রচুর ছাগল টাগল ঢুকে আছে এখানে। আর এইরকম দেখো বিক্ষিপ্তভাবে প্রচুর নোংরাও পড়ে আছে, মানে একদমই এই জায়গাটাকে কিন্তু ধ্যান দেওয়া হয় না বলে বোঝা যাচ্ছে। কিন্তু একসময় মানে বাংলার একটা রাজধানী, বিখ্যাত ছিল এই জায়গাটা একসময়,
আর এখন কিন্তু সেটা পুরো জরাজীর্ণ অবস্থা। কর্ণসুবর্ণ রাজা শশাঙ্কের রাজত্বকালে গৌড় রাজ্যের রাজধানী ছিল। প্রাচীন বাংলার প্রথম গুরুত্বপূর্ণ রাজা, যিনি 7ম শতাব্দীতে শাসন করেছিলেন। স্থানীয় লোকের কাছে কর্ণসুবর্ণ কানা সোনা নামেও পরিচিত ছিল। লোককাহিনী অনুসারে এটি মহাভারতের রাজা কর্ণের রাজধানী। শশাঙ্কের মৃত্যুর পর এটি সম্ভবত অল্প সময়ের জন্য কামরূপের রাজা ভাস্কর বর্মনের বিজয় শিবির ছিল। বিখ্যাত চীনা পরিব্রাজক জুয়ানজাং তার ভ্রমণ কাহিনীতে কর্ণসুবর্ণের কাছে বজ্রযান বৌদ্ধদের শিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রের উল্লেখ করেছেন। 1962 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের একটি দল এই স্থানটি প্রথম খনন করেন। তো তোমাদেরকে অনেক দেয়াল দেখালাম ভাঙাচোরা, এখানে কিন্তু একটা জলের কুয়া আছে, এই দেখো গোল মতো জলের কুয়া। এই দিকটাই চলো ভেতরে দেখি কি এর ভেতরে। ওহো, এটা একেবারে বন্ধ পুরো, এই দেখো মাটি, এখানে এখন 5 ফিট মতো এখানে গভীরতা, আর পুরো মাটি দিয়ে বন্ধ। সম্ভবত মাটি ভরেই বন্ধ করা হয়েছে এখন বর্তমানে, যদিও নোংরা প্রচুর ফেলা আছে। কিন্তু এই ইঁটগুলো দেখতে পাচ্ছ প্রাচীনকালের, অনেক আগের ইট, একদম পুরো আগের যুগের। আর এই জায়গাটাই ওইখানে কিছু লোহাও বেরিয়ে আছে, কিন্তু এটাকে মাটি দিয়ে কিন্তু পুরোপুরি বন্ধ করা হয়েছে। এইখানে এই জিনিসটাও আছে, তোমরা এরাও দেখতে পাবে। আর তাছাড়াও এখানে প্রচুর বড় বড় মাটির ঢিপি দেখতে পাবে, অনেক উঁচু উঁচু। এই দেখো এটা অনেকটা উঁচু, ক্যামেরাতে বুঝতে পারা যাচ্ছে না, আমি মানে যতটা বুঝতে মনে হচ্ছে ক্যামেরাটা ঠিক আসছে না, কিন্তু অনেক উঁচু উঁচু মাটির জায়গা আছে। আর আমি ওই দিক থেকে হাঁটতে হাঁটতে, দেখো দূরে দেখাও যাচ্ছে না, অত দূর থেকে হাঁটতে হাঁটতে এইদিকে শেষ পজিশনে চলে এসেছি। এখানে গ্রিল দিয়ে কিন্তু বাউন্ডারি দেওয়া আছে। আর ওই দিকটা শেষ করতে পারিনি, ওইদিকে আরও অনেকটা জুড়ে আছে, কিন্তু ওইদিকে কিছু নাই বলে আর যাবো না। আর এই দিকে তো দেখাই যাচ্ছে না কত দূরে আছে। মানে সব মিলিয়ে এরিয়াটা এত বড়, তোমাদের কি বলবো, ভালো লাগবে। মানে যারা ইতিহাস নিয়ে যাদের ইন্টারেস্ট আছে, যারা ওই ঐতিহাসিক একটা জিনিসের সাক্ষী হতে যাও, তাদের জন্য ভালো। তাছাড়া ট্যুরিস্ট হিসেবে যদি মনে করো যে ঘুরতে যাবো, সেই রকম কিন্তু পাবে না, হতাশাগ্রস্তই হবে। সেরকম কিছু দেখা যাবে না এই ইটের কিছু ঢিপি ছাড়া। তো এই ছিল আজকের কর্ণসুবর্ণের ভিডিও। যদি ভালো লেগে থাকে এইরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও আরও তোমরা চাও, হিস্ট্রিক্যাল প্লেসেসের ভিডিও আরও চাও, তাহলে তোমরা কমেন্টে অবশ্যই জানাও। আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করেও রাখো, তার কারণ এইরকম ভিডিও আমি আরও ভবিষ্যতে দিতে থাকবো। আর তোমরা যদি কমেন্ট করে জানাও, তাহলে আরও উৎসাহিত হয়ে আরও নতুন নতুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমি ঘন ঘন দেবো। তো আজকের ভিডিও আর বড় করছি না, খুব ছোট্টর মধ্যেই ভিডিওটা রাখলাম। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।